সো গাইজ গুড মর্নিং গাইজ, আজকে আমি নিয়ে চলে এসেছি পটেটো পকোড়া। তো চলো রেসিপিটা শেয়ার করি তোমাদের সঙ্গে। চলো। হ্যালো গাইস, এই যে তিনটা আলু দেখছেন, এই তিনটা আলুকে আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর এই যে আমার যে কাটারগুলো রয়েছে এগুলো দিয়ে ছালগুলো ছুলে তারপরে এই যে আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। দাঁড়ান, এটা এখন ধোয়া হচ্ছে। এই যে কাদুকাসটা ধুয়ে নিয়েছি। এবার কাদুকাস দিয়ে আমি এখন আলুগুলোকে ভালো করে একদম মিহি করে কেটে নিয়েছি। এবার এটাকে ফ্রেশ জলে ধুয়ে তারপর এর মধ্যে আমি একে একে সব কিছু দিতে শুরু করব উপকরণগুলো। প্রথমে দিচ্ছি আমি সুজি। এই যে এখন সুজির প্যাকেট কাটা হয়েছে, সুজিটা দেওয়া হচ্ছে। সুজিটা একটু দেবেন, কারণ আমার চাল গুঁড়ো নেই এখন, তার জন্য আমি সুজিটা দিলাম। এবার সুজিটা দেওয়ার পর আমি দেব ছোট্ট ছোট্ট করে কেটে কাঁচা লঙ্কা। এবারে যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। আমি এখানে 4-5টা দিয়ে দিয়েছি, কারণ আমাদের এই পকোড়া টকোড়াগুলো একটু ঝাল ঝাল নালে জমে না। ঠিক আছে, আমি এখন কাটছি এই লঙ্কা। এখন দেখুন, এই লঙ্কাগুলোকে আপনি যেমনভাবে কেটে দিতে পারেন, আমি গোল গোল করে কেটে দিয়েছি। এবারে আমি আস্তে আস্তে কালো জিরে দিলাম। আর তার আগে পোস্ত দেওয়া হয়েছে, আর নুন দেওয়া হলো স্বাদ অনুযায়ী। এই যে আবার হলুদ দিলাম। হলুদ দেওয়ার পর আমি কাশ্মীরি লঙ্কার একটু যাতে একটু রেড, যাতে রেড মানে কালারটা একটু সুন্দর লাগে আর ঝাল ঝালও যেন আর একটু লাগে। তারপরে দিচ্ছি আমি গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর আমি চলে যাব এখন বেসন দিতে। এরপরেই তো ম্যারিনেট হবে মা। দাঁড়াও, তুমি এত ধৈর্য হারা হচ্ছ কেন? আগে আমাকে বানাতে দাও, কসুরি মেথি টেথি দিই, তারপরে তো আমি ম্যারিনেট করব। তুমি এখন থেকে এত ছটপট করছো কেন? আমি খাওয়ার জন্য বসে আছি, জানি আমি খাবো না। এবারে যে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। লঙ্কা আছে তো তোমার তো জিভে জল আসছে, আমি দেখতেই পাচ্ছি। এখন কি দিলে? এখন আমি দিয়েছি একটুখানি সুগার ফ্রি দিলাম, কারণ আমার হাজবেন্ডের সুগার আছে বলে আমি চিনি দিয়ে ব্যবহার করিনি। ডাল দিলে সেইটা আমি তোমাকে ছোলার ডাল দিয়েছি, আর মসুর ডালটা একটু পরে দেবো। একটু মানে মেখে আধ ঘন্টা মতো রাখবো। এবার করার সময় একটু মসুর ডাল ওর মধ্যে ছড়িয়ে দেবো। এবার আমি এটাকে ম্যারিনেট করে রাখলে। এবার থাক এটা কিছুক্ষণ। এই যে তুমি ভালো করে মিক্স করলে, এতে কিন্তু ভালো করে সব মানে ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স হলো কিন্তু। এরপরে তুমি রেখে দিচ্ছ তো? এটাকে আমার হয়ে গেছে। এই দেখুন, এখানে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। আমি রিফাইন অয়েলে করছি। হ্যাঁ, সরষের তেলে আমি করিনি। কি সরষের তেলে করো? না, রিফাইন, সানফ্লাওয়ার বলের আকৃতি করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তেলটা প্রথমে এই যে ছোট্ট ছোট্ট আকারে করলে আরও আকারটা দেখো। এই যে এরকম ছোট্ট ছোট্ট বয়েল করে না কাঁচা, এটা ছোটো করে নিলে ভালো করে। আর এই কড়াইটার একটা হিস্ট্রি বলো, কতদিনকার? এটা হচ্ছে আমার ঠাকুমায়ের আমলের কড়াই। ঠাকুমা যখন বেঁচে ছিলেন তখন ওনার কড়াই ছিল, আবার আমাকে দিয়েছে। বলেছে এটা লুচি ওইসব ভাজাভুজি করলে পরে পুড়বে না, এটা ওই জন্য দেওয়া। এটা অনেক বয়সের কড়াই, প্রায় 80 তো হবে। 80-র ওপর, 80-রও উপর। মা কি সুন্দর কালারটা এসছে, ডিলিশিয়াস, খুবই টেস্টি হবে দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আমি তো খাবো না, কারণ ঝাল দিয়েছ তুমি, আমার জন্য বানিয়ে দেবে পরে। ঠিক আছে মা? দারুণ দারুণ, পেঁয়াজ লাগবে না, দারুণ। যদি এই রেসিপির ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট।